নিজের বাড়ি, নিজের ঘর, সবথেকে বড় কথা নিজের ঘর একটা আলাদা রকমই শান্তি দেয়। আমার মতো তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা। নিজের ঘরে আসলেই মনে হয় মনটা খুশি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, আমাদের বাড়ির জলের কন্ডিশন এরকমই অবস্থাতে রয়েছে, এর থেকেও বেশি ছিল। আজকে অনেকটা কমে গিয়েছে, হয়তো আস্তে আস্তে দিন গেলে কমে যাবে, যদি হুড়মুড় দুড়মুড় করে আবার বৃষ্টি না। আস্তে আস্তে বৃষ্টি হলে আর জল আর আশা করি বেশি বাড়বে না, এরকমই থাকবে। বাইরে যা প্যাচে ওয়েদার, তাতে মনে হচ্ছে যে হলো একদম প্রপার বর্ষাকালের মধ্যে চলে এসেছি। শুধু বর্ষাই আর বর্ষা, সকাল বিকেল দুপুর রাত বর্ষা আর বর্ষা হয়েই যাচ্ছে। মানে বৃষ্টির ফোঁটা পড়া বন্ধই হচ্ছে না। তো সকাল থেকে দেখো সব কাজকর্ম সেরে আমার স্নান করা হয়ে গিয়েছে। আমি ওই ঘরে গিয়েছিলাম ঠাকুরের প্রণাম করতে। তো তার মাঝখানে এসে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, মানে আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আর প্রণাম করে উঠতে না উঠতে বৃষ্টি একদম আস্তে হয়ে গিয়েছে, মানে কী একটা হচ্ছে। আর আমাদের এখানে জলটা জমে আছে এমনভাবে যে জল আর সরছে না, মানে পিছনে ড্রেন, তারপরে পুকুর নর্দমার জল যেখানে যেত সেই জল আর এদিকের জল পুরো সব এক মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। যার জন্য আর জল কোথাও সরছে না, জল একই স্টেজে দাঁড়িয়ে আছে। আর একদম জলটা দীর্ঘদিন দেখবে জল থাকলে আর জলটা হয়ে যায়, কালো রঙের হয়ে যায়, আর হচ্ছে পচে যায়, কেমন একটা বাজে একটা আষ্টে গন্ধ বার হয়। তো এখন সেরকমই বার হচ্ছে। আমাদের তো তাও বাড়িটা উঁচু, সবারই বাড়ি উঁচু, কিন্তু এই জেঠিমণি পিছনের যে জেঠিমণি আমি দেখিয়েছিলাম ভিডিওতে প্রথমে, তো ওদের একটা সিঁড়ি ডুবে গিয়েছে, মানে ওদের তাহলে কেমন একটা জলের গন্ধ বার হচ্ছে। আমি তো এই জানালার পাশে দাঁড়াতেই পারছি না, এমন একটা গন্ধ বার হচ্ছে। উপরে যেতে পারছি না, কেমন একটা বাজে যেন জল পচা টাইপসের একটা গন্ধ। আর আমার তো প্রয়োজন পড়ে না, সেই জন্য আমি করি, মানে বার হই না। কিন্তু আজকে একটু মামার বাড়ি যাওয়ার কথা আছে, কালকে ভাই আসবে। এবার ভাইয়ের একটা প্রয়োজন আছে, তো সেখানে একটু আমাকে যেতে হবে ওর সাথে। আমাকে বললো যে তুই একটু আমার সাথে যাস, কেননা মা আসবে না। ওর সাথে মা আসলে আমার আর যেতে হতো না। মা আসবে না একদিনের জন্য বলে, মা আর আসছে না, সেই জন্য আমাকে তো একটু যেতে হবে। এবার আজকে বিকেলে যাব না কালকে সকালে যাব সেটা এখনও শিওর আমি বলতে পারছি না। তোমাদের দাদাভাই আসুক তারপরে ঠিক হবে। দেখি আজকে বিকেলে যদি যাই, বৃষ্টির মধ্যে কীভাবে যে যাব তা আমি জানি না। গাড়িতে যেতে না যেতেই তো সব তো ভিজে যাবো ফোনে। দেখা যাক কি হয়। যতটা যাই হোক যেতে হবে। আর দিদার শরীরটাও খারাপ শুনেছিলাম, মানে দিদার নাকি জ্বর এসেছে হঠাৎ। এই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো হঠাৎ, মানে বর্ষাকাল হলেও খটখটে রোদ, আবার রোদ, তখন ভীষণ গরম লাগছে, ঘাম হচ্ছে, আবার একদম বর্ষা হয়ে যাচ্ছে, তখন আবার ঠান্ডা লাগছে, এরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর আমার দিদার বরাবরই ইমিউনিটি পাওয়ার শরীরে প্রচণ্ডভাবে কম। এবার কোনো কিছু যে যেমন হেলদি কিছু বা হচ্ছে দুধ, ডিম, এবার ডিম খায় না, প্রেশার রয়েছে হাই। এবার যেহেতু ওটা সব সময় হচ্ছে হাঁটা চলা করে, ভীষণ ট্রিটমেন্টে থাকে বলে প্রেশারটা ঠিকঠাক লেভেলে আছে, ওষুধপত্র কন্টিনিউ খায়। আর হচ্ছে তারপরে দুধ খেতে পারে না, গ্যাসের সমস্যা রয়েছে, এরকম অনেক কিছুই রয়েছে। একটু অর্ধেক ফল খায়, আবার সুগার রয়েছে বলে একটু অর্ধেক। এখন সব কিছু ঠিক আছে, নর্মালে আছে, কিন্তু ছিল সেই জন্য খুবই যে করে খাওয়া দাওয়া করে সেটাও না। আমার দিদা খুবই লাইট খাওয়া দাওয়া করে বরাবরই। তার মধ্যেও একটু লেবুর রস, যেটা খুবই প্রয়োজন, মৌসম্বি লেবু, তো সেটাই খাচ্ছে কন্টিনিউ। যাই হোক, আমি হচ্ছে যেহেতু এখান থেকে তো আমি যেতে পারি না হুটহাট, তো প্রয়োজন হলে দিদার শরীরটা খারাপ, একটু ফল টল কেনার জন্য আমি মাসিকে বললাম যে হলো তাহলে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। এখন মাসিও নিতে চায় না, কেউ নিতে চায় না। আমি হাতে করে নিয়ে গেলে একরকম, দেখি যদি আজকে যাই তা নিয়ে যাব, যদি লেবু পাই লেবু নিয়ে যাব, আর দেখা যাক কী হয়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট করো ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অবশ্যই আমি বরাবরই চেয়ে এসেছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। তো আজও চাই। এবার যাব, কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে দুপুরের রান্নাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো।
এই যে দেখো আমি সব কিছু রেডি করে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা দুটো তরকারির জন্য কেটে রেখেছি, আর একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি টক দইয়ের সাথে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা হালকা একটু, যেহেতু টক দই সেই জন্য লবণ আর একটু সামান্য চিনি দিয়ে বেশ একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে রেখেছি। ব্যাটার বলবো না, সরি, মশলার একটা বানিয়ে পেস্ট মতো বানিয়ে রেখেছি। আর এই যে আদা রসুন আছে এটা বেটে নিলে হয়ে যাবে। এটা বেশ দুটো তরকারির জন্যই তুলনামূলকভাবে যথেষ্ট কম আছে, আর একটু বেশি হলে ভালো হতো, কিন্তু মশলা যতটা কম খাওয়া যায়। আর এই যে তরকারির আলু, এটা হচ্ছে মাংসের আলু, যেহেতু ছোটো আলুগুলো একদমই ছোট ছোট সাইজের, সেই জন্য গোটা আছে আবার একটু বড়, সেটা ছোট করে কেটে নিয়েছি, একই রকম মানানসই না হলে তো হবে না। আর বাঁধাকপি কাটা আছে, দেখো বাঁধাকপির সাথে ডুমো ডুমো করে আলু আর গাজর কাটা আছে, এটা সেদ্ধ করে রেখেছি। তারপরে একটু দেরি করে আজকে রান্না বসিয়েছিলাম। তো দেখো আজকের মেনুতে কী হয়েছে, গরম গরম সাদা ভাত, আর এই যে মাছের তেল দিয়ে আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর মাছের তেল দিয়ে আবার বাঁধাকপিটাও করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল কিন্তু খেতে। হয়তো মাছের তেলটা খাওয়াটা উচিত না, শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকর, তারপরেও নমাস টমাসে একবার খেলে অতটা কিছু হবে না। আর এই যে দেখো লাল লাল চিকেন কষা, এটাও বেশ সুন্দর হয়েছিল। আর আমি মানে প্রতিটা ভিডিওতে হয়তো না বললেও অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের এখানে আলুর পরিমাণটা একটু বেশিই দেওয়া হয়, কেননা আমরা 4টে মেম্বার ছাড়া আরও অনেক মেম্বার্স আছে তাদের জন্য। আর এই যে দেখো আমাদের গাছে একটা গোলাপ ফুল ফুটেছিল, তো আজকে কৃষ্ণদাদার চরণে গোলাপ ফুলটা দিতে পেরে আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তোমাদের সাথে বলেছিলাম না ওই বেলায় যে মামার বাড়ি আসবো, এখানে বলতে না বলতে মামার বাড়ি চলেও এসেছি। আর সেই ভিডিওটা আমার করা হয়নি, আমরা যখন আসছিলাম আমরা এসেছি, তোমাদের দাদাভাই এসে খেয়ে দিয়ে ও চলে গিয়েছে, আর আমি এই যে বসে আছি, আমি তারপরে খেলাম চিকেন সাটেটা, ও খেয়ে দিয়ে চলে গিয়েছে। চাউমিন আর চিকেন স্যাটে এনেছিল দিদা। তো আমি এই যে আমি আর পুকু বসে বসে এখন খাচ্ছিলাম আর গল্প করছিলাম দিদার সাথে। অনেক দিন পর আসলাম যেন মনে হচ্ছে, কিন্তু আদেও কিন্তু না, এই 10-15 দিন আগেই আমি এসেছিলাম, আবার চলে এসেছি, তাও যেন মনে হচ্ছে অনেক দিন পর আসলাম। এটা আশা করি সবারই হয়, প্রতিটা বিবাহিত মেয়ের কাছেই হয়। বাপের বাড়ি একটা আলাদা ইমোশন, যেহেতু আমার বাপের বাড়ির জায়গাটা আমার মামার বাড়ি, মানে সেই জায়গাটাই আমার মামার বাড়ি। যেহেতু মামার বাড়িতে থেকেছি, খেয়েছি, বড় হয়েছি, এখানেই সব কিছু। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। অবশ্যই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিও লাইক কমেন্টও করো। তো টাটা সবাইকে। আর একটা কথা যেটা না বললেই নয়, মামার বাড়ির আসল মজা হচ্ছে দিদা দাদু থাকলেই হয়, আরও হয়তো সবাই আছে, তবুও দিদা দাদুর ব্যাপারটাই আলাদা।